বাংলা আবাস যোজনার ২ নং কিস্তির টাকা ঢোকার আগেই সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনিও পড়তে পারেন বড়সড় বিপদে। নবান্ন থেকে কিন্তু আবার নতুন নির্দেশ দিয়েছে, সেগুলি না মানলে আপনি মহা বিপদে পড়তে পারেন। তাই নবান্ন থেকে কি নির্দেশ দিল, কেন সাবধান হতে বলা হচ্ছে এবং ২ নং কিস্তির টাকা কবে থেকে ঢোকা শুরু হবে, এর সাথে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই জানাচ্ছি ২ নং কিস্তির বাকি টাকা ঢোকার আগেই নবান্ন থেকে কেন সকল উপভোক্তাকে সাবধান হতে বলা হচ্ছে এবং কি নির্দেশ মেনে চলার জন্য বলা হচ্ছে। আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা গত ২০২৪-এর ডিসেম্বর মাসে প্রায় সকলেই পেয়ে গেছেন। এই টাকা ঢোকার পর কিছু লোকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা উধাও হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো এই খবরটি জানতে পারেননি। প্রথম কিস্তির টাকা ঢোকার পর কেন বহু মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেল, এই বিষয়টি বাংলার কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়। সেই সংবাদপত্রে কি লিখেছে দেখুন। আবাস যোজনা, এবার ব্যাংক থেকে উধাও হচ্ছে আবাসের টাকা, উপভোক্তাদের সতর্ক করছে প্রশাসন। ট্যাবের পর আবাস যোজনার টাকাও ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের ২ জন উপভোক্তাকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে তাদের মোবাইল ফোনে যাওয়া ওটিপি নম্বর জানতে চাওয়া হয়। সেই নম্বর বলার পরেই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসেছে নবান্ন। আবাস যোজনার টাকা যাতে লোপাট না হয় তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ওই নির্দেশিকা যাতে উপভোক্তারা জানতে পারেন তার জন্য জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। এজন্য গ্রামে গ্রামে প্রচার করতেও বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে আবাস যোজনার উপভোক্তাদের সতর্ক করে দিতে হবে তারা যেন কাউকে ওটিপি না বলেন। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর কাউকে জানাতে নিষেধ করা হয়েছে। সরকারি আধিকারিকরা এই ধরনের ফোন যে উপভোক্তাদের করবেন না তাও বলে দিয়েছে নবান্ন। গ্রামের মানুষ যাতে এই ব্যাপারে সতর্ক হন তার জন্য জেলা শাসকদের বিশেষ প্রচারাভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করতে রাজ্য পুলিশের সাইবার সেলকেও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মনে করছে উপভোক্তাদের নামের তালিকা জানার পরেই সাধারণ সাইবার জালিয়াতির মতো ওটিপির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখলেন যে কিভাবে মানুষের ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে বা টাকা কেটে নেওয়া হচ্ছে। তাই কখনো কাউকেই ওটিপি দেবেন না এবং সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর এগুলো কাউকেই দেবেন না, না হলে আপনার সাথেও কিন্তু এরকমটাই হতে পারে। তাই এখন থেকেই সাবধান হয়ে যান। এবার আসি দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে ঢোকা শুরু হবে এবং পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা কবে প্রথম কিস্তির টাকা পাবেন, এই বিষয়ে আমি আগের ভিডিওতেই বলেছি। যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তাদের জন্য আবার বলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই একটি সাংবাদিক বৈঠকে জানান যে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। অর্থাৎ আপনাদের এই এপ্রিল মাস থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হতে পারে এবং জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির সম্পূর্ণ টাকা দেওয়া কমপ্লিট করবেন। তবে এপ্রিল মাসের মধ্যে দিলেই সবাই বাড়ির বাকি কাজ শুরু করতে পারবেন। বহু মানুষ অনেক কষ্টের মাধ্যমে দিন কাটাচ্ছেন, সামনে কালবৈশাখীর দিন চলে এলো, তাই বাকি টাকাটা তাড়াতাড়ি দিলে সকলের উপকার হয়। সরকারের কাছে অনুরোধ থাকলো এই সাধারণ মানুষগুলোর কথা ভেবে টাকাটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পিডব্লিউএল দের কথাও ঘোষণা করেন, অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম কিস্তির টাকা পাবেন সামনের ডিসেম্বর মাসের মধ্যেই। ডিসেম্বর মাসের মধ্যেই তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের সমস্যাগুলির কথা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।